হ্যালো, যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরু মার্কেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাহায্য ফর্ম বিবরণ পাওয়া যাবে। প্রিয় দর্শক, দয়া করে এই ভিডিওটিকে একটি রাজকীয় লাইক দিন। প্রকল্প ছড়িয়ে দেওয়ার জন্য আপনার লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরু মার্কেটস আমরা কোম্পানির বর্তমান মৌলিকতা তুলনা করব। ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর টিকার ভিআইপিএস 26শে এপ্রিল 2024 তারিখে বর্তমান তথ্য ব্যবহার করে পর্যালোচনাটি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর উপশ্রেণীর অন্তর্গত। ডেলিভারি 59টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক। আমরা কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। আপনি যদি চান, আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি সূচক আরও সাবধানে বিবেচনা করতে পারেন। কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। অনুগ্রহ করে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে কর্মের বিশ্লেষণ ছড়িয়ে দিন। আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সত্যিই এটি প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর $7.31 বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন $2,492 বিলিয়ন। ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর এর 0.293% শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় $4.46 বিলিয়ন। উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $455 বিলিয়ন। ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর 0.979% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে, আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাব। ভাগ ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় 0.293%। বইয়ের মূল্য 0.979%। এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে 234% বেশি। কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো 1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন। অধ্যয়নের অধীনে সংস্থার ঋণের পরিমাণ $0.268 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির 6% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ স্তরের ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির স্টক মূল্যের সাথে তার আয়ের অনুপাত হল 7.7। 41.9 সাবক্যাটাগরিতে গড় সহ, এটি উপশ্রেণীর তুলনায় 82% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের অনুমান। খুব ভালো 2 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $1,146 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ আয় $1,419 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা বর্তমান মুহূর্তের তুলনায় 23.8% বেশি। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 0.5। উপশ্রেণীর গড় হল 2.4 এবং এটি উপশ্রেণীর তুলনায় 79% কম। উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন।
ভালো, 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $15,930 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব $19,730 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে। এবং এটি এখন থেকে 24% বেশি। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন। বিক্রয় মার্জিন হল 7.2%, উপশ্রেণীতে গড়ে 5.6%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.6%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন। ভালো, 0.5 পয়েন্ট। সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.559%। এটি বাজার মূলধন শেয়ারের 91% বৃদ্ধি। এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর, সম্ভবত অবমূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $499,000, যেখানে সাবক্যাটাগরিতে আছে $951,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 47.5%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ $78.3 $22.7 উপশ্রেণীর জন্য গড়ে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 244%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কোম্পানির প্রতিটি কর্মী প্রতি রাজস্ব $1,089,000। উপশ্রেণীতে $403,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 170%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত শেয়ারগুলি 2% সাথে সঙ্গতিপূর্ণ, 4.5% উপশ্রেণীর জন্য গড়। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক। সূচক RSI 14 কোম্পানির জন্য 41% একটি স্তর দেখায় ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর, যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি 46%। প্রযুক্তিগতভাবে, উপশ্রেণীর শেয়ারের মূল্য শেয়ারের মতোই ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে 12 মাস ধরে প্রচার দেখতে ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর 12.4% পরিবর্তন দেখায়। 5.7% উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। চূড়ান্ত স্কোর দেখানোর আগে, দয়া করে একটি রেটিং ছেড়ে দিন ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য। সামগ্রিক ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে নয়। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 9 পয়েন্ট রেটিংয়ের বিপরীতে ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি উপলব্ধ,
এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে গরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর। তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একটি কারণে একটি চুক্তি খুলুন ওয়েবশপ হোল্ডিংস লিমিটেড এডিআর উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানিগুলির মধ্যে একটি। এটি স্মরণ করা উচিত যে 1 এপ্রিল 2024 তারিখে আদেশটি প্রকাশিত হয়েছিল। কোম্পানির টিকার বিএবিএ। স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদেশ বন্ধ করুন। মুনাফা ছিল 3.8%। এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস। আপনি গ্রহের সেরা দর্শক।